ভবানীপুরে তাহলে কি গেম ওভার? হ্যাঁ, এমন প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা ঘোরাফেরা করতে দেখছি। চলুন তাহলে আজকে এই টপিক নিয়েই আলোচনা করা যায়। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরে গেম ওভার, এটা ২ মহল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিজেপি মহল এবং টিএমসি মহল। কেউ বা বলছে, বিশেষ করে যারা বিজেপি সমর্থক তারা, যে মমতা ব্যানার্জির গেম এবার ওভার। অর্থাৎ হারতে চলেছেন মমতা ব্যানার্জি ভবানীপুরে। আবার টিএমসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে শুভেন্দুর গেম ওভার, অর্থাৎ ভবানীপুরে শুভেন্দু অধিকারী হারতে চলেছে। এখানে বিজেপির পক্ষ থেকে আরো একটা জোরালো দাবি এই কারণেই উঠে আসছে, সেটা হলো সবুজ রঙের আবির। আপনারা আপনার এলাকায় বা এলাকার আশেপাশের দোকানগুলোতে যেখানে আবির পাওয়া যায় সাধারণত, যদি একটু খোঁজ নেন তাহলে দেখবেন না, সবুজ রঙের আবির আগে যতটা পরিমাণ পাওয়া যেত এই মুহূর্তে ততটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এই যে সবুজ রঙের আবিরটা ঠিকমতো আর পাওয়া যাচ্ছে না, এইটাই কিন্তু অনেকে হাইলাইট করছেন এবং দাবি করছেন যে না, দোকানদাররাও আর বেকার পয়সার জিনিস নষ্ট করতে চাইছে না। সবুজ রঙের আবির যদি দোকানে রাখে কিনে নিয়ে এসে, সেটা তো অ্যাকচুয়ালি বিক্রি করতে পারবে না। কেন? কারণ টিএমসির বিদায় এবার নিশ্চিত। শুধু তাই নয়, ভবানীপুরের মতো জায়গায় যেখানে যেখান থেকে নির্বাচিত হয়ে কিন্তু মমতা ব্যানার্জি কন্টিনিউ ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই ভবানীপুরের মাটিতেও এবার তিনি হারতে চলেছেন শুভেন্দুর কাছে। গতবারেও আমরা দেখেছি নন্দীগ্রামে হারতে, এবার নাকি আবারও হারতে চলেছে। তো যাই হোক, ফাইনালি আমরা এই বিষয়টা আগামী ৪ তারিখে যদিও বা জানতে পারবো, কিন্তু ঝড় ওঠার আগে একটা আভাস যেমন আমরা পাই, এই ভবানীপুরে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে সেই বিষয়টাও কিন্তু আমাদের নজরে অবশ্যই আসছে। না, এখানে মমতা ব্যানার্জির গেম ওভার হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখানে বরং উল্টোটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হলো, নন্দীগ্রামে নিজের ঘাঁটিতে যেমন মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক তেমনি মমতা ব্যানার্জি এবার নিজের ঘাঁটিতে পরাজিত করতে চলেছেন শুভেন্দু অধিকারীকে। মমতা ব্যানার্জি যেমন প্রায় ২০০০ ভোটের কাছাকাছি ব্যবধানে পরাজিত হয়েছিলেন, ঠিক তেমনি শুভেন্দু অধিকারীও এবার পরাজিত হতে চলেছেন ওই অল্প কিছু ভোটের ব্যবধানে। অর্থাৎ লড়াইটা সেখানেও হয়েছিল হাড্ডাহাড্ডি, আবার এখানেও হতে চলেছে হাড্ডাহাড্ডি। যদিও বা কখনো দেখব এ এগিয়ে যাচ্ছে, কখনো দেখব ও এগিয়ে যেতে চলেছে। হ্যাঁ, এটাই কিন্তু ভবানীপুরে এবার হতে চলেছে। যেমনটা অনেকেই মনে করছিলেন, এই যে ভবানীপুর, যেখানে নন বেঙ্গলি একটা ভোটের প্রভাব রয়েছে, অর্থাৎ নন বেঙ্গলি ভোটার রয়েছে প্রচুর সংখ্যক, তারা হয়তোবা শুভেন্দু অধিকারীকেই সমর্থন করবে, মমতা ব্যানার্জিকে নয়। বাস্তবে সেটা কিন্তু পুরোপুরি একদম যে ঘটেছে তেমনটা নয়। প্রচুর নন বেঙ্গলি ভোটাররা রয়েছেন, যারা কিনা মমতা ব্যানার্জির প্রতি কিন্তু আস্থা রেখেছেন এবারের যে নির্বাচন সেখানেও। অর্থাৎ নন বেঙ্গলি ভোট পুরোটাই শুভেন্দুর দখলে যাবে সেটা কিন্তু হয়নি। আবার এসআইআর, তার কারণে যে একটা প্রভাব পড়বে বলে মনে করেছিল বিজেপি মহল, তারা যে মনে করেছিল এটায় টিএমসি ক্ষতিগ্রস্ত হবে, বাস্তব ক্ষেত্রে দেখা গেছে উভয় দলই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে যেমন দেখা গেছে শাসক দল স্বাভাবিকভাবে তাদের ভোট পার্সেন্টেজ বেশি ছিল এবং এসআইআর এর কারণে যাদের ভোট কাটা গেছে তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ জন হয়তো টিএমসিকেই ভোটটা দিত, অর্থাৎ টিএমসির ক্ষতি বেশি সেদিক থেকে হয়েছে। আবার অনেক পরিবারের কোনো একজন সদস্যের ভোট কাটা যাওয়ার কারণে সেই পরিবারটা পুরোপুরি চলে গেছে টিএমসির দিকে।
অর্থাৎ সেই ভোটগুলো কিন্তু আবার পেয়ে যাচ্ছে টিএমসি, যেগুলো হয়তোবা পেত বিজেপি। এই কারণেও কিন্তু প্রচুর ভোট বিরোধী দিকেই চলে গেছে। তো যাই হোক, এই কারণে শুভেন্দু অধিকারী যেটুকু আগানোর সম্ভাবনা ছিল সেটুকু কিন্তু আর হয়নি। এটাও হচ্ছে একটা ফ্যাক্ট। তাছাড়া পরিযায়ী শ্রমিক বলে যেটা দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে সেটা 100% বিজেপির দিকেই ভোট নিশ্চিতভাবে পড়তে চলেছে বা পড়েছে। বাস্তব ক্ষেত্রে সেটা কিন্তু নয়। এমন প্রচুর মানুষজন আছেন যারা বাইরে কাজ করেন ঠিকই, কিন্তু তারা টিএমসিকেই সমর্থনটা করেন। হ্যাঁ, বিজেপি এখানে সামান্য হলেও অ্যাডভান্টেজ অবশ্যই পাবে, এটুকুও নিশ্চিত। কারণ পরিযায়ী শ্রমিকদের মধ্যে ভোট পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে 50-50 নেই। সেখানে হয়তো 60 বিজেপির দিকে যাবে আর 40 টিএমসির দিকে যাবে। তো সর্বমোট বিষয়টা হচ্ছে এরকম যে টিএমসি যেকোনো গত নির্বাচনের দিকে যদি আমরা দেখি, বিধানসভা নির্বাচন, তাহলে ভবানীপুরে কিন্তু অনেকটাই এগিয়ে থেকেই জয়লাভ করে থাকে। তো বাস্তব ক্ষেত্রে এবারে ততটা ব্যবধানে হয়তো টিএমসি জিতবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে অত বেশি ভোটের ব্যবধানে হারাতে পারবেন না। কারণ শুভেন্দু অধিকারী নামটাও কিন্তু একটা যথেষ্টই ওয়েট রাখে। তো এই যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু এবারে কিছুটা কম অবশ্যই হতে চলেছে। কিন্তু এই যে ভবানীপুর কেন্দ্র, সেখান থেকে ফাইনালি এবারও কিন্তু জয়ী হতে চলেছে মমতা ব্যানার্জি। এই হচ্ছে বিষয়। এখন আগামী যে ৪ তারিখ, তখন পুরো বিষয়টা আমাদের সামনে আসবে যে আমরা অনেক জায়গায় দাবি করতে দেখছি বিজেপি মহলকে যে মমতা ব্যানার্জির গেম ওভার। তিনি ভবানীপুরে আবারও হাঁটতে চলেছেন শুভেন্দু অধিকারীর কাছে। আবার টিএমসির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারীর গেম ওভার, তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ। তিনি যে স্বপ্নটা দেখেছিলেন টিএমসিকে হারাবেন, এমনকি মমতা ব্যানার্জিকে তার নিজের কেন্দ্রে হারাবেন, সে স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আর সত্যি হবার নয়। কারণ শুভেন্দু অধিকারী শুধুমাত্র ভবানীপুরে হাঁটতে চলেছেন তেমনটা নয়, অল ওয়েস্ট বেঙ্গলে হাঁটতে চলেছেন। তো বিজেপি তথা শুভেন্দু অধিকারী তার কিন্তু গেম ওভার হতে চলেছে। এই তো হচ্ছে বিষয়। এখন দাবি তো করাই হবে বিভিন্ন মহলের পক্ষ থেকে। কেউ তো আর ফাইনালি রেজাল্টের আগে আর হার স্বীকার করবে না, তাই না? তো ফাইনাল রেজাল্টের পরেই আমরা বিষয়টা দেখতে পাবো। তবে আপনাদের আবারও জানিয়ে রাখবো, এখানে সম্ভাবনা বেশি মমতা ব্যানার্জিরই জিততে যাওয়ার। আর সম্ভাবনা কিন্তু অনেক কম শুভেন্দু অধিকারী জেতার। তবে ভোটের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু খুব বেশি যে ব্যবধান থাকবে তেমনটা নয়। ভোট পার্সেন্টেজ কিন্তু থাকবে খুবই কাছাকাছি। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত।